হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার কুকিং চ্যানেলে। আমি আজ ডিমের এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা ডিম তো অনেকভাবে খেয়েছেন, একবার আমার এই রেসিপির মতো ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে তাতে 2 বাটির মতো জল নিয়ে নেব। তার মধ্যে একটা একটা করে ডিম ভালোভাবে সাবধানে সাজিয়ে নেব, আর আলুগুলো একই সঙ্গে সেদ্ধ করে নেব। সব আলুগুলো দেয়া হয়ে গেলে তার মধ্যে সামান্য 1 চামচ বা হাফ চামচ নুন দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। ডিমটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আপনারা এই ভিডিওটা শেষ অবধি দেখবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে নেবেন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন। ডিমগুলো এবার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটা একটা করে ডিম ছাড়িয়ে নেব। কড়াটা ভালো করে গরম করে নিয়ে 3 চামচের মতো সাদা তেল দেব। এর মধ্যে 3টে বড় সাইজের পেঁয়াজ কাটা, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটার বাদামি রং আসা অবধি ফ্রাই করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দেবো। হাফ চামচ নুন দিয়ে দেবো যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়। ভালো করে নিয়েছে, ভালো করে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। সব পেঁয়াজ ও টমেটো ভাজাটা তুলে নেব, নিয়ে পাখার তলায় দিয়ে ঠান্ডা করে দেবো। ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে দিয়ে এটা কেটে নেব। মনে রাখবেন যেন পেঁয়াজ টমেটো যেন পুরোটা ঠান্ডা হয়ে যায়। গরম গরম মিক্সিতে দেবে না, এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ব্যাস, বাটা হয়ে গেছে। ডিম সিদ্ধের মধ্যে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে কড়াই তেল গরম, দেখুন কত সুন্দর ডিম ভাজা হয়ে গেছে। ডিম ভাজাগুলো তুলে নিয়ে এবারে আলুগুলো একবার ভেজে নেব। ওই একই তেলে 2টো তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা দিয়ে দেবো। এরপর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আগে থাকতে মিক্সারে ব্লেন্ড করা পেঁয়াজ ও টমেটোটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষে নেব। এরপর 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষতে থাকবো। আর হাফ চামচ চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। সব মশলা কষা হয়ে গেলে আগে থাকতে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেলে ওর মধ্যে 1 বাটির মতো জল দেবো। বেশি জল দেবো না, কেন জল ফুটে গেলে আগে থাকতে ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রেখে দেবো। 5 মিনিটের পরে আমাদের ডিমের কারি রেডি। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি যা দিয়ে খুশি খেতে পারবেন, খুব দারুণ লাগবে। একবার ট্রাই করে দেখবেন, সত্যি দারুণ লাগবে।